দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির শেষ পাতে মিষ্টির কোনো বিকল্প নেই, আর তাছাড়া উৎসব মানেই কিন্তু মিষ্টি মুখ। তাই দুর্গাপুজো স্পেশাল পর্বের লাস্ট রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব রাবড়ি। তাই আপনারা দেখুন কি করে আমি রাবড়ি তৈরি করছি। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমি যে গিভঅ্যাওয়ে কন্টেস্টটা অ্যানাউন্স করেছিলাম সেটা নিয়মাবলী কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব, অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দেব। সেটা কিন্তু আপনারা দেখতে বা শুনতে ভুলবেন না। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি টেস্টি টেস্টি রাবড়ি। রাবড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে 1 লিটার দুধ দিচ্ছি। ফুল ফ্যাট দুধ নিয়েছি, এইরকমই দুধ কিন্তু লাগবে। 1 লিটার দুধ নিয়ে আমি জাল দেওয়া শুরু করব। আর একটা কথা মাথায় রাখতে হবে, রাবড়ি তৈরি করার জন্য কিন্তু একটু বড় মাপের কড়াই আমাদের লাগবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দুধটাকে ফোটানোর সময় যাতে উতলে না পড়ে যায়, একটু বড় মাপের কড়াই নিয়ে কিন্তু বা বড় মাপের পাত্রে আমাদের রাবড়িটা তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা অ্যালুমিনিয়ামের বড় কড়াই নিয়েছি, এটা ননস্টিক হলে অসুবিধা নেই। এবার এটাকে আমরা জাল দিচ্ছি হাই ফ্লেমে। দুধটা যখনই ফুটে উঠবে তখন আমি আঁচটাকে অর্থাৎ ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এবার আমাদের কাজ হলো নাড়াতে নাড়াতে দুধটাকে ফোটানো, আর দুধের পাশে যে সরগুলো পড়ছে এইভাবে সরগুলোকে কড়াইয়ের গায়ে গায়ে আমি লাগিয়ে দেব। এইভাবে কিন্তু সরগুলোকে লাগিয়ে দিতে থাকতে হবে আর দুধটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই 1 লিটার দুধটা মোটামুটি 300 ml মতো হয়ে যাচ্ছে। সরগুলোকে আমি এরকম ভাবে লাগিয়ে দেব আর মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে ফোটাবো। আর ভালো করে কিন্তু আমাকে কনস্ট্যান্ট কিন্তু এগুলোকে নাড়তে হবে। এটাই আমাদের এই সময়ের কাজ, যতক্ষণ না আমরা দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে মোটামুটি 300 ml মতো করে ফেলছি। প্রায় 10 মিনিট ধরে আমি কিন্তু এই কাজটা করে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ের গায়ে কিন্তু অনেকটা সর জমা হয়েছে, তবে এখনো এটা সম্পূর্ণ হয়নি। মিডিয়াম আঁচে জাল দিতে দিতে নাড়তে নাড়তে কিন্তু আমি কাজটা করছি। আসলে রাবড়ি তৈরি করাটা খুবই সহজ, শুধু একটু ধৈর্যের দরকার পড়ে। এরকম অবস্থায় এবার আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব স্যাফরন। আমি 1 পিঞ্চ মতো স্যাফরন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমাদের একই কাজ করে যেতে হবে যতক্ষণ না দুধটা রিডিউস হয়ে মোটামুটি 300 ml মতো হয়ে যাচ্ছে। আরো 20 মিনিট সময় লাগলো। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুধটা কিন্তু রিডিউস হয়ে একদম কমে গেছে, আর কড়াইয়ের পাশে কিন্তু প্রচুর সর জমা হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আমি 1/4 কাপ চিনি দিচ্ছি, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন, যেরকম মিষ্টিটা পছন্দ। এবারে আমি ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে দুধটাকে নেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ মিশে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব। ওভেনটাকে আমি অফ করে দিয়েছি, চিনিটা সম্পূর্ণ মিশে গেছে। এবারে আমি এই সাইড থেকে সরগুলোকে কাচিয়ে কাচিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এই জন্য আমি অ্যালুমিনিয়ামের কড়াই আর স্টিলের খুন্তি নিয়েছি, যাতে এটা কিন্তু একটু হাতের প্রেসারের সাহায্যে করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে এটাকে আমি কাচিয়ে কাচিয়ে অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে। কড়াই থেকে সমস্ত সরগুলো কাচিয়ে আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি আরো ঘন রাবড়ি পছন্দ করেন তাহলে কিন্তু দুধটাকে আরো কিছুটা শুকিয়ে সর করে নিতে হবে। এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্গাপুজো স্পেশাল পর্বের লাস্ট রেসিপি রাবড়ি। রাবড়িটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু
এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছার উপর নির্ভর করবে। এবারে আমি 1 চিমটি সাফরন দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাজু কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো কাজু, আর দিয়ে দেব সামান্য পরিমাণে পেস্তা। আমাদের আজকের রেসিপি দারুণ টেস্টি রাবড়ি কিন্তু একদম রেডি। আপনারা দেখলেন কত সহজে আমি এই দারুণ টেস্টি রাবড়ি তৈরি করলাম। এটা কিন্তু খাওয়ার শেষ পাতে দারুণ জমে যাবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। রাবড়ি তো তৈরি হয়ে গেল, এবারে তাহলে চলুন আমরা চলে আসি গিভ অ্যাওয়ে কন্টেস্টের ব্যাপারে। গত 8 অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন আমি বিকেল বেলায় যে লাইভ অনুষ্ঠান অর্থাৎ আমার চ্যানেলের প্রথম লাইভ অনুষ্ঠান করেছিলাম, তাতে আমি অ্যানাউন্স করেছিলাম একটা গিভ অ্যাওয়ে কন্টেস্টের। সেই সম্পর্কে আমি নিয়মগুলো এক এক করে বলে দিচ্ছি। এই গিভ অ্যাওয়ে কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য সকল দর্শক বন্ধুদের আমি আহ্বান জানাচ্ছি। নিয়মাবলীগুলো হলো, প্রথম নিয়ম অনুযায়ী আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করবেন, কারণ যারা যারা কমেন্ট করবেন সেই কমেন্ট করা ব্যক্তিদের ওপরেই কিন্তু লাকি ড্রটা হবে। সুতরাং ভিডিওটা দেখলেই শুধু হলো না, ভিডিওটাতে কিন্তু আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। দ্বিতীয়ত, যারা পার্টিসিপেট করবেন তাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে। তাই এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তৃতীয়ত, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপটাকে জয়েন করে নেবেন। আমি এই দুটোরই লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ফাইনালি, আমার রেসিপিগুলোর মধ্যে আপনার যে কোনো দুটো পছন্দের রেসিপি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন। তাহলে শুনে নিলেন আমি যে নিয়মগুলো বললাম, এটা খুবই সহজ করা। তাই আবার আমাদের সাথে দেখা হবে লাইভ অনুষ্ঠানে 9th of November। সেই দিনই কিন্তু গিভ অ্যাওয়ে কন্টেস্টটা হবে, আপনারা তৈরি থাকবেন। তাছাড়াও এই নিয়মগুলি সমস্তগুলি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের পরিবারের জন্য। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।